কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, এই আষাঢ় মাসেতে দেহের মধ্যে তপ্ত মুদ্রা ধারণের মহিমার কথা হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে আলোচনা করে গিয়েছেন। তপ্ত মুদ্রা ধারণ করলে কি লাভ হয় তদ্বিষয়ে বর্ণন করে গিয়েছেন। হরিভক্তি বিলাস পঞ্চম বিলাসের 24 অধ্যায়ে বলে গিয়েছে, আষাঢ় শুক্লা দ্বাদশং হরো শিশয়ো সতি বৈষ্ণব পারণং কৃত্বা তপ্ত মুদ্রাশ্চ ধারয়েৎ। ভগবান জনার্দন যখন আষাঢ়ী শুক্লা দ্বাদশীতে শয়নেচ্ছু হন, তখন তপ্ত মুদ্রা ধারণ করা প্রত্যেক বৈষ্ণবেরই কর্তব্য। আগেরকার দিনে কি হতো, তামার মুদ্রা প্রচলিত ছিল, বা তামার মুদ্রার মধ্যে শঙ্খ, পদ্ম, গদা বা ভগবানের চরণ চিহ্ন আদি থাকত। সেইগুলাকেই আগুনের মধ্যে গরম করে তারপরে দেহের মধ্যে ছাপ দেওয়া হতো তপ্ত মুদ্রা। তো এখন আর সেই সময় নেই, সেই যুগ নেই। এখন মানুষ কি করে, ট্যাটু করে নেন। আমাদের সাধারণত নিয়ম হল, প্রত্যেক যারা দীক্ষা গ্রহণ করেছেন বৈষ্ণব, সবাই তিলক করার সময় নিজ নিজ পরিবার, নিজ নিজ সম্প্রদায়, নিজ নিজ গুরুদেবের আদেশ অনুসারে সেইভাবে মুদ্রা ধারণ করিবেন। এটা নিয়ম, এবং এইভাবে প্রথা বহুদিন যাবৎ চলে আসছে। মুদ্রা যেমন মনে করেন, আমাদের গুরু পরম্পরা অনুসারে আমাদের মুদ্রা ধারণ হলো বক্ষের মধ্যে রাধালিকা। যখন আমরা তাদের সঙ্গে তিলক রচনা করব, তারপরে বক্ষের মধ্যে রাধা লিখবই লিখবো, এটা লিখতেই হবে। এটা আমাদের সম্প্রদায় পরিবারের একটা নিয়ম। ঠিক তেমনিভাবে কেউ কৃষ্ণ লেখেন, কেউ গৌর লিখেন, কেউ শ্যাম, কেউ বিষ্ণু, কেউ নারায়ণ, যে যে সম্প্রদায়ে, কেউ রাম সম্প্রদায়। এই তপ্তমুদ্রা ধারণের দ্বারা কি হয়, ভগবানকে এই দেহ সমর্পণ করা হয়। আত্মসমর্পণ, ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেওয়া হলো এই তপ্তমুদ্রা ধারণ। তো এখন তপ্তমুদ্রা হয় না, শুধু মুদ্রা ধারণ করা হয়। আর তখনকার সময় এলো তপ্তমুদ্রা ধারণ করি। আমাদের ব্রজের 4 জন সিদ্ধ বাবা ছিলেন, তার মধ্যে একজন সিদ্ধ বাবা রণবাড়িতে বাস করতেন। তিনার নামও কৃষ্ণদাস সিদ্ধ বাবা ছিলেন। তো তিনি রাধারানীর দাসী, গৌরীয় বৈষ্ণব, রাগানুগা ভজন করেন, রাধা গোবিন্দের সেবা পূজা করেন। দৈবক্রমে ইচ্ছা হলো ওনার এবার 4 ধাম ভ্রমণ করবে।
যদিও স্বয়ং রাধারানী নিষেধ করলেন যে তুমি চারধাম ভ্রমণ করার যেও না, দরকার নেই, আমারই ব্রজমণ্ডলে সবকিছু আছে। কিন্তু ইনি রাধারানীর স্বপ্ন আদেশটা বিশ্বাস করলেন না। আমার মতো পাপি তাপি মানুষকে খেয়ে রাধারানী স্বপ্নে আদেশ দিবেন? এমনি ভ্রমবশত হয়তো আমি মানে। তাই তিনি রাধারানীর স্বপ্নকে অগ্রাহ্য করে চলে গেলেন চারধাম ভ্রমণ করতে। ভ্রমণ করতে 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 যখন তিনি দ্বারকাতে গিয়ে উপস্থিত হয়েছিলেন, তখন সেখানকার পাণ্ডারা বলছে ওখানে দ্বারকাধীশ ভগবানকে দর্শন করতে গেলে তপ্ত মুদ্রা ধারণ করতে হবে। তো সেখানকার লোকেরা কি করতেন, রুক্মিণীর একটা ছাপ ওরা তপ্ত মুদ্রার মধ্যে তৈরি করেছেন, ওটা দিতেন। সিদ্ধবাবু অতটা বুঝেন নাই বা ভাবাবেশে ছিলেন। পায়ে হেঁটে পরিক্রমা করতে করতে এসেছি এত দূর, ভগবান দর্শন না করে যাব? হ্যাঁ, যিনি নারায়ণ, তিনিই তো কৃষ্ণ এখানে হয়েছেন দ্বারকায়। যিনি লক্ষ্মী দেবী তিনিই তো রুক্মিণী, আর যিনি লক্ষ্মী তিনিই তো রাধা। রাধারানী তো একাংশে লক্ষ্মী হয়েছেন, আর লক্ষ্মী একাংশে রুক্মিণী হয়েছেন, যারা ধারণ করেন। এই জন্য তিনি রুক্মিণীর ছাপটা ধারণ করেছেন। মন্দিরে প্রবেশ করলেন, দ্বারকাধীশ ভগবান রুক্মিণীকে দর্শন করলেন। বেশ কয়েকদিন থাকলেন, খেলেন, পরিক্রমা করলেন, দর্শন করলেন। তারপরে তিনি ধীরে ধীরে ক্রম অনুসারে এসে উপস্থিত হলেন শ্রীধাম বৃন্দাবন। রাধাকুণ্ডে স্নান করে গিরিরাজ গোবর্ধন তট পরিক্রমা করতে গিয়ে গিরিরাজ গোবর্ধন তটে মানসী গঙ্গার পাশে যে সিদ্ধ বাবা থাকেন, কৃষ্ণদাস সিদ্ধ বাবা ছিলেন নামক, দুজনের মধ্যে খুব সত্য ভাব ছিল। তো তাই বন্ধু বন্ধু, আহা হা, এতদিন তুমি কোথায় ছিলে? আমি তো চারধাম ভ্রমণ করতে গিয়েছিলাম, ভারতবর্ষের চারদিকের চারধাম। ও দ্বারকা গিয়েছিলে? হ্যাঁ, দ্বারকা গিয়েছিলে। আচ্ছা, দেখি তাই তোমার হাতটা। তখন দেখেন হাতের মধ্যে ওই রুক্মিণীর ছাপ। বলছি যে তাহলে তুমি আজকে থেকে আর তুমি আমার কুটিয়ে আসিও না, আমাকে বন্ধু বলে ডাকিও না, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব সমাপ্ত হয়ে গেছে। বলে কেন? বলে আমি হলাম রাধারানীর দাসী, আর তুমি হলে এখন রুক্মিণীর দাসী। তো গোয়ালিনীর দাসীর সঙ্গে রাজরানীর দাসীর কোনো সম্পর্ক থাকতে পারে? পারে না। সমানে সমানেই তো দুস্তি হয়ে থাকে, হয়েছিল। এই বলে মানসিক সিদ্ধ বাবা দরজা বন্ধ করে দিলেন। 7 পা চিন্তা করে কোনো কিছু না করে রণবাড়ি সিদ্ধ বাবা গিরিরাজ পরিক্রমা করে এরা কুটিয়ায় উপস্থিত হয়েছে। ভজন করতে বসলে আর রাধারানীর ভজন আর আসে না। লীলা স্মরণ করতে গেলে রাধা গোবিন্দের ব্রজলীলা আর কোনো কিছু তিনার চোখের সামনে ভেসে উঠে না। যুগপীঠ স্মরণ করতে গেলেও সেখানেও মন লাগছে না। কি একটা বিরহ জ্বালা মনের মধ্যে উপস্থিত হল। আহা, কেন আমি গেলাম দ্বারকায়? কেনই বা এই রুক্মিণীর ছাপ ধারণ করলাম? রুক্মিণীর ছাপ ধারণ করেছি বলে রাধারানী আমাকে ত্যাগ করে দিয়েছে। রাধারানী যখন আমাকে ত্যাগ করে দিয়েছেন, তাহলে আমার এই শরীর রেখে গেলাম। অন্বেষণ ব্রত করলেন, বিরহ অনল দেহ থেকে প্রকট হল। সেই অনলে তিনি নিজেই পুড়ে মারা গেলেন, নিত্যধাম চলে গেলেন। তো এর দ্বারা প্রমাণিত হয় যে যার মুদ্রা ধারণ করেন সে তারই দাসী হয়ে যাবে। তাই আমরা যেমন বক্ষের মধ্যে রাধা লিখি, তার দ্বারা আমরা রাধারানীর দাসী, রাধারানীর চরণে আমাদের দেহ মন প্রাণ সব সমর্পণ করে দিয়েছি। এবার বরাহ পুরাণেতে বললেন, এটা হরিভক্তি বিলাসের পণ্ডবিলাস আপনারা খুলবেন। হরিভক্তি বিলাসে পণ্ডবিলাস করলে পরে
25 নম্বর শ্লোকেও দেখবেন ওখানে বরাহ পুরাণ থেকে তুলে ধরেছেন, উদ্ধৃত করে তুলে ধরেছেন মানুষকে বুঝাইবার জন্য, মানুষের মঙ্গলের জন্য। যে যে সম্প্রদায়ের লোক সে ধারণ করতে পারে, তাই শঙ্খ ধারণ করতে পারেন, চক্র ধারণ করতে পারেন, বজ্র ধারণ করতে পারেন, কুশ ধারণ করতে পারেন, অঙ্কুশ ধারণ করতে পারেন, পদ্ম ধারণ করতে পারেন, বা ভগবানের নাম আপনার হৃদয়ের মধ্যে আপনি লিখতে পারেন। চক্রাদি ধারণং পুংসাং পরম সম্বন্ধ বেদনম প্রাপ্তিব্রতা নিমিত্তং হি বলয়াদি ভূষণম। বলে একজন নারীর যখন বিবাহ হয়, তো আপনারা বুঝবেন কেমন করে এই নারী বিবাহ হয়েছে। প্রতিব্রতা চিহ্ন কি? হাতের মধ্যে শাখা, কপালে সিঁথিতে সিঁদুর, এই তো পরিচয়। তো নারী জাতি যেমন পতিব্রতা চিহ্নের জন্য বলয়াদি অলঙ্কার ধারণ করেন, শাখা সিন্দুর পরেন, সেই রূপে পুরুষ জাতিরা তারা চক্রাদি মুদ্রাদি ধারণ করেন, কেবলমাত্র শ্রীহরিতে আত্মসমর্পণ করার জন্য। এই যে আমাদের রাধাকুণ্ডে যে সমস্ত বাবাজি মহারাজরা নিত্যধাম প্রাপ্ত হন, তাদের দেহত্যাগের পরেও তাদেরকে দেখে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে জল দিয়ে স্নান করানো হয়, দাদুর সঙ্গে তিলক করে দিয়ে বুকের মধ্যে রাধা লিখে দেওয়া হয়, আর তারপরে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, চিতাতে উঠানো হয়। নামের সঙ্গে তো তাদের দেহকে পুরানো হয়, এতে কোনো দোষ হয় না। কিন্তু কিছু কিছু জ্ঞানী ভক্ত আছেন, তারা এই সমস্ত দ্রব্যের মধ্যে খুব দোষ দেখেন। নাম ব্রহ্ম সহ পুড়িয়ে দিলেন, তুলসীর মালা খুলল না, মালা সহ পুড়িয়ে দিল, তুলসী পুরানো পাপ। এরকম কিছু কিছু জ্ঞান পাপী জ্ঞানী ভক্ত আছেন। জ্ঞানী ভক্তরা কিন্তু প্রেমী ভক্তের খবর রাখেও না, প্রেমী ভক্তের খবর জানেও না, আর বৈষ্ণব স্মৃতিশাস্ত্র গ্রন্থাদিও তারা পড়ে না। বৈষ্ণব স্মৃতিশাস্ত্র গ্রন্থাদিতে লেখা আছে যে তুলসী কাষ্ঠ সহিত যদি কাউকে পুরানো হয়, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। এই জন্য কেউ মারা গেলে কখনো তার গোলাপ কি তুলসী কাষ্ঠের মালা খুলতে নাই, মালা সহই তাকে দাহ সংস্কার করতে হয়। যদি কারো গলায় মালা না থাকে, তার গলায় মালা দিবেন। আর যদি মনে করেন যে না, সে ভিন্ন সম্প্রদায়ের থেকে দীক্ষা নিয়েছে, শৈব, শাক্ত, গণপত্য ইত্যাদি, বা তাদের সম্প্রদায়ের লোক মালা দেয় না, তাহলে তার মৃত্যুর সময়ে যদি একটা শুকনো তুলসী গাছের ডাল দিতে পারেন তার মুখে, তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে উদ্ধার হয়ে যাবে। এত আমরা বরাহ পুরাণের কথা বললাম, এবার আসুন আমরা বায়ু পুরাণের কথা কিছু আস্বাদন করি। বায়ু পুরাণে বলছেন, অগ্নিনৈব তু সপ্তৌ চক্রমাদয় বৈষ্ণবঃ ধারয়তি সর্ববর্ণানাং হরিশালিখ্যো সিদ্ধায়ে। তিনি যে কোনো বর্ণ থেকে জন্মগ্রহণ করুক না কেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অন্তজ, বা পৃথিবীতে যত রকম বর্ণই থাক না কেন, নিখিল বর্ণের মধ্যে যিনি বৈষ্ণব বলিয়া পরিগণিত হন, কে? যে ভগবানের মুদ্রা ধারণ করেন।
যিনি ভগবানের মুদ্রা ধারণ করেন তিনি বিনা সাধনে, বিনা ভজনে, বিনা তপস্যায় শ্রীহরি সালোক্য মুক্তি লাভ করতে পারেন, সিদ্ধি লাভ করতে পারেন। অগ্নিতত্ত্ব চক্রমুদ্রা, পদ্মমুদ্রা, গদা মুদ্রা, শঙ্খ মুদ্রা ধারণের এমনই ফল। অতএব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা প্রত্যেকের দেহের মধ্যেই সর্বদা মুদ্রা ধারণ করে প্রস্তুত থাকবেন, তৈরি থাকবেন। সর্বদা দাদার সঙ্গে তিলক, সর্বদাই তুলসীর মালা কণ্ঠে, সর্বদাই মুদ্রা ধারণ। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। হে যম মহারাজ, তুমি যখন আসো তখনই আমরা যেতে রাজি। আমরা সর্বদা তৈরি হয়ে থাকি, কারণ জন্মগ্রহণ যখন করেছি তখন তো মৃত্যু আসবেই, মরতে হবেই। জন্মস্য ধ্রুবমৃতম। তাহলে আগে থেকেই আমরা তৈরি হয়ে থাকি মৃত্যুর জন্য। নারদ পঞ্চরাত্রিও এই মুদ্রা ধারণের মহিমার কথা বলেছেন। এমনকি গরুর পুরাণেও মুদ্রা ধারণের কথা আলোচনা করে গিয়েছেন। ভগবান শ্রী বিষ্ণু গরুরকে বলছেন যে হে গরু, গরুরাত্মনি বিশেষেন সর্ববর্ণে স্বয়ং বিধি বিপ্রবা ক্ষত্রিয়ো বাপি বৈশ্যং শূদ্রো তথৈব চ। এই যে আমার শঙ্খ চক্র গদা পদ্মাদি চিহ্ন, তার মধ্যে যে কোনো একটাই ধারণ করুক আর চারটে ধারণ করুক, তাতে ক্ষতি নেই। এইরূপ চক্র মুদ্রা ধারণের বিধির দ্বারা ব্রাহ্মণাদি সকল বর্ণেই উত্তম গতি লাভ করিতে পারেন। এই মুদ্রা ধারণের দ্বারা শূদ্র হইতেও সে ব্রাহ্মণত্ব লাভ করিতে পারে। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই এই মুদ্রা ধারণ করতে পারে। যারা মুদ্রা ধারণ করেন তারা আমার অত্যন্ত প্রিয় ভক্ত হয়ে যায়। তপ্ত মুদ্রা ধারণ করতে আপনার ভয় লাগে, ব্যথা হবে, চামড়াটা পুড়ে যাবে, জ্বর আসতে পারে, প্রয়োজন নেই তপ্ত মুদ্রা ধারণ করার। আপনি রাধাকুণ্ডের রজ বা শ্যামকুণ্ডের রজ বা গোপীচন্দন যেটা দিয়ে আপনি তিলক করেন, সেটা দিয়ে মুদ্রার মতন দেহের মধ্যে অঙ্কন করুন। সেই রস দিয়ে যাহার দেহেতে মুদ্রা চিহ্ন নেই, হরিভক্তি বিলাস বলছেন সেই ব্যক্তির হাতের অন্ন ভোজন করতে নাই, সেই ব্যক্তির দ্রব্য গ্রহণ করতে নাই। এই জন্য বলছেন বৈষ্ণব যারা, তারা বৈষ্ণবের হাতে রন্ধন খাবেন। বৈষ্ণব যারা, তারা বৈষ্ণবের বাড়িতে গিয়ে প্রসাদ গ্রহণ করবেন। অবৈষ্ণবের পচিত রান্না দ্রব্য গ্রহণ করিবেন না, অবৈষ্ণবের হাতের দ্রব্য খাবেন না। পরিষ্কার হরিভক্তি বিলাস নিষেধ করে গিয়েছেন। উপবিতাদি বর্ধার্যস্য শঙ্খ চক্র দয়োস্তথা ব্রাহ্মণস্য বিশেষেণ বৈষ্ণবশ্চ বিশেষতে। যে ব্রাহ্মণ দেহকে যজ্ঞ পবিত্র দ্বারা সতত সাজিয়ে রাখেন, উপনয়ন সংস্কারের পর সে কখনো যজ্ঞ পবিত্র ত্যাগ করে না, সতত যজ্ঞ পবিত্র ধারণ করেন। ঠিক তেমনি ভাবে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পর প্রতিনিয়ত নিরন্তর শঙ্খ চক্রাদি মুদ্রা ধারণ করিবেন।
ব্রাহ্মণকে ধারণ করার কথা বলছেন, আর বৈষ্ণবকে ধারণ করার কথা বলছেন। আর এই ধারণের মহিমাটা এই আষাঢ় মাসে, 12 মাসের মধ্যে আষাঢ় মাসে মুদ্রা ধারণের সবথেকে বেশি মহিমার কথা হরিভক্তি বিলাসের পণ্ড বিলাসে বর্ণন করে গিয়েছে। পদ্মপুরাণেও মহাদেবের উক্তি আছে, শিব বাচ দিয়ে আছে, যে ব্রাহ্মণের দেহেতে হরি চক্রের চিহ্ন নাই, যে ব্রাহ্মণের গলায় তুলসীর মালা নাই, যে ব্রাহ্মণের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নাই, তাহাকে পুরোহিত বলিয়া গ্রহণ করিও না, তাকে দিয়ে শ্রাদ্ধ কর্মকাণ্ড আদি করাইও না। দেবদেবীর পূজা ক্ষেত্রে ব্রাহ্মণ বিচার করতে হয় না, ব্রাহ্মণ একজন হলেই হলো, কিন্তু শ্রাদ্ধাদি কার্যেতে ব্রাহ্মণ বিচার করতে হয়। বিচার করে এনে তার দ্বারা শ্রাদ্ধ করাইতে হয়। এই জন্য ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণকে দিয়েই করাইতে হয়। তো এখানে বলছেন যে কি শ্রাদ্ধ আর কি সৎকর্ম, যে কোনো সৎকর্ম অনুষ্ঠানই করেন না কেন, মুদ্রা তিলক মালা বিহীন সদাচারী বিহীন ব্রাহ্মণকে বর্জন করিবেন। এখানেও দেখো মুদ্রা ধারণের বিশেষ মহিমা, মালা তিলক ধারণের বিশেষ মহিমা, আর সদাচার পালনের বিশেষ মহিমা, এই তিনটি কথা আমরা জানতে পেলাম দেবাদিদেব মহাদেবের কাছ থেকে। আর তিনিও তো পরম বৈষ্ণব, তাই তিনি বলেন। নারদ পুরাণে লেখা আছে, যাদের দেহে হরিচিহ্ন ধৃত হয় না, সে কিন্নর, সে কিন্নারী, এদের দেহটা শ্মশান সমতুল্য। যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নেই, যার গলায় তুলসীর মালা নেই, যার দেহের মধ্যে মুদ্রা শঙ্খ চক্রাদি মুদ্রা চিহ্ন নেই, তার দেহটা অপবিত্র এবং তার দেহটা শ্মশান সমতুল্য। বাস্তবে তো তাই। যারা মৎস্য মাংসাদি ভক্ষণ করে যাচ্ছেন, তাদের শরীরটা তো শ্মশানে। শ্মশানে যেমন মানুষকে নিয়ে পুরা হয়, মানুষকে গাড়া হয়, সমাধি দেওয়া হয়, এরাও তো তাদের শরীরের মধ্যে সেইগুলোই গাড়তেছে, পুড়তেছে। এই জন্য তাদের দেহটা শ্মশান সদৃশ্য অপবিত্র। তো যে যার শরীর অপবিত্র, যার হস্ত অপবিত্র, যার মুখ অপবিত্র, সে আপনাকে কি পবিত্র মন্ত্র উচ্চারণ করে আপনার বাপ দাদার শ্রাদ্ধ করে উদ্ধার করবে? এই জন্য এখানে মহাদেব নিষেধ করেছে। অপরদিকে বললেন কি অপবিত্র আর কি অসদাচার, কি সর্বধর্ম রহিত। আর যেই হোক না কেন, যদি তার অঙ্গে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকে, যদি তার অঙ্গে শঙ্খ চক্রাদি চিহ্ন থাকে, যদি তার অঙ্গে তুলসী কাষ্ঠের মালা থাকে, তাহলে কি পবিত্র? তাহলে এই তিনটি জিনিস দেহের মধ্যে ধারণ করলে সে কি করতেছে সেটা ভগবান দেখেন না, তাকে পবিত্র বলিয়েই ভগবান গ্রহণ করেন। এই জন্যই আমাদেরকে মুদ্রা ধারণ করতে হয়। যাহারা তপ্তমুদ্রাধারী, যাহারা তপ্তমুদ্রাধারী, তাদেরকে দর্শন করলেও আমাদের অমঙ্গল অশুভ দূর হয়। তাই তপ্তমুদ্রাধারী যে সমস্ত বৈষ্ণবগণ আছেন, তাদেরকে
দর্শন করবেন, স্পর্শ করবেন, প্রণাম করবেন, তাদের সেবা করবেন। কিন্তু কিছু কিছু মহামূর্খ আছেন, এরা তপ্তমুদ্রাধারীকে দর্শন করার পরে নিন্দা করে, শাস্ত্রের যথার্থ মর্ম না বুঝে বলে দেখো দেখো এই নাম সহিত কি তাকে পুরানো হবে? তো পুরানোর সঙ্গে সঙ্গে তো এই নামটাও পড়ে যাবে, অপরাধী অপরাধী করে মরবে। এরা কিন্তু জ্ঞান পাপী। তাদের জন্যই বলছি যে একটু দয়া করে হরিভক্তি বিলাসটা খুলবেন, আর হরিভক্তি বিলাসের পণ্ড বিলাসে ভালো করে পড়বেন। আমি তো বেশ কয়েকটা শ্লোকই আপনাদেরকে শোনাইলাম, আর ওখানে তো আরো বেশি শ্লোক দেওয়া আছে। সবগুলা শ্লোকের আর অনুবাদ করতে গেলাম না বা বলতেও গেলাম না, যত কিছু কয়েকটা বললাম। তাই তপ্তমুদ্রা ধারণকারী বৈষ্ণবদেরকে কখনো নিন্দা করবেন না, নরকে যেতে হবে। যে যে মুদ্রা ধারণ করুক না কেন, মুদ্রা ধারণের এমনই মহিমা। যারা তপ্তমুদ্রাধারী বৈষ্ণবদের নিন্দা করে তাদের অকালে পুত্রকন্যা মারা যায়, তারা সন্তানহীন হয় এবং নিজেরাও আয়ুহীন হয়ে অকালে মারা যায়। এই জন্য তপ্তমুদ্রা ধারণকারী বৈষ্ণবদের নিন্দা করতে যেও না। অগ্নিপুরাণের এক স্থানে বলছেন অন্ধমুনি, শিলাবুদ্ধি কৃতং কিংবা প্রতিমায়া হরির্ময়া কিংময়া প্রতিদৃষ্টস্য বিষ্ণু ভক্তশ্চ প্রহশ্চিৎ। তপ্তমুদ্রাঙ্কৃত দেহস্য চতুষ্বানা আধর কৃত্য, মানে অনাদর কৃত্য। যেন কর্ম বিপাকেন পুত্র সুখ মদৃশ্য। হে মহারাজ দশরথ, হয়তো আমি কোনদিন ভগবান শ্রী বিষ্ণুর মূর্তিকে শিলা জ্ঞান করেছিলাম, এই জন্য অকালে আমার পুত্র মারা গিয়েছে। কিংবা হরির চিহ্নে চিহ্নিত, অর্থাৎ ভগবানের শঙ্খ চক্র গদা পদ্মাদি চিহ্নে চিহ্নিত কোন হরিভক্তকে পথের মধ্যে দেখিয়া তাকে অনাদর করেছিলাম, এই জন্য অকালে আমার পুত্র মারা গিয়েছে। তাই যারা বৈষ্ণব নিন্দা করেন, হরিভক্তি চিহ্ন যুক্ত বৈষ্ণবদেরকে, সেই কর্মের ফলে তাদের পুত্রকন্যা কালে মারা যায়। এই কথাটি স্বয়ং অন্ধমুনি বললেন দশরথ মহারাজকে। তাই এই যে আষাঢ় মাস আমাদের চলতেছে, আষাঢ় মাসের আর বেশি বাকি নয়, 15 দিন তো পার হয়ে গেছে, আর মাত্র 15 দিন আছে। এই জন্য আপনারা তপ্তমুদ্রা ধারণ করবেন। আমিও করেছি, আমাদের গুরু পরম্পরা অনুসারে অনেকেই করেছেন। না পারলে প্রতিদিন রাধাকুণ্ড শ্যামকুণ্ডের রস বা যে রস দিয়ে তিলক করবেন, সেই রস দিয়ে আপনি তপ্তমুদ্রা ধারণ করবেন। কোনোদিনও বাদ দিবেন না, একদিনের জন্য বাদ দিবেন না, ভুলেও বাদ দিবেন না। মন্ত্র স্মরণ করার সময় তিলক আননি তো আমাদের প্রতিদিন করতে হয়।
তাই তত্ত্ব মুদ্রা ধারণ করবে। আমাদের গুরু পরম্পরা অনুসারে আমাদের হলো মুদ্রা ধারণ রাধালিকা, ডাইন দিকে রা, বাম দিকে ধা, রাধা। এইভাবে যে যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যে যে পরিবারের অন্তর্ভুক্ত, যার গুরুদেব যেভাবে নির্দেশ করেছেন সেভাবেই দিলেন। অনেকে গৌর নাম লিখেন গুরা, তাতে অসুবিধা নাই, কারণ গোবিন্দের গো, রাধার রাম, দুটা মিলেই তো গুরা হয়েছে। আপনি গৌর লিখতে পারেন, নিতাই লিখতে পারেন, রাধা লিখতে পারেন, কৃষ্ণ লিখতে পারেন, শ্যাম লিখতে পারেন, আপনার রুচির উপর নির্ভর করে। কিন্তু বর্তমান জগতের মানুষ ভগবানের নাম লিখে না, লিখে ওই একজন আরেকজনকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকার নাম দেখবেন হাতের মধ্যে খোদাই করে লিখতেছে, ট্যাটু করে লিখতেছে। এতে আপনার কি লাভ হবে? যদি রাধা নাম, কৃষ্ণ নাম, গৌর নাম লিখতে পারেন, যদি শঙ্খ, চক্র, গদা, পদ্ম আপনার দেহের মধ্যে ধারণ করতে পারেন মুদ্রা, তবে তো সমস্ত জীবনের পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে যেতে পারবেন, হরিপাদ পদ্ম লাভ করতে পারবেন। যার দ্বারা মঙ্গল হয় সেটাই তো করা প্রয়োজন। কিন্তু কলির জীব নিজের মঙ্গলটা নিজে বুঝতে পারে না। যাই হোক, বেশি কথা বললে আবার লোক রাগ করবে, বেশি কথা বলার দরকার নেই। বলে সাধুরা খুব কড়া কড়া কথা বলে, পিতা কথা বলে, খারো খারো। যার যেমন ভক্তি, যেমন লাভ, তিনি ততই লাভ করতে পারবেন। তাই আষাঢ় মাসে মুদ্রা ধারণের মহিমার কথা আপনাদেরকে বললাম, আপনারাও মুদ্রা ধারণ করবেন। আজকে রাত্রে আমাদের অম্বুবাচী বিশ্রাম হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। আগামীকাল সকালবেলায় থেকেই জগন্নাথের নবযৌবন দর্শন হবে, আনন্দ উৎসব, গুন্ডিচা মার্জন লীলা। অবশ্যই আপনারা যে যেখানে আছেন স্মরণ করবেন সেই সমস্ত লীলা। ভগবানের লীলাকে স্মরণ করলেও আমাদের লাভ। সাক্ষাৎভাবে যদি গিয়ে আমরা অংশগ্রহণ করতে না পারি, এক জায়গার মধ্যে বসে চক্ষু বন্ধ করে সেই লীলাকে স্মরণ করুন। ওই স্মরণাঙ্গিক ভজনের দ্বারাও, স্মরণাঙ্গিক সেবার দ্বারা, মানসিক সেবার দ্বারাও আপনি বাহ্যিক সেবার ফল লাভ করতে পারবেন। তাই তো বলছেন অন্তর বাহ্য দ্বৈত সাধন, বাহ্য দেহি করে ভক্ত শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তি রাধা কৃষ্ণের সেবন। রাধা কৃষ্ণের সেবা চিন্তা করুন, জগন্নাথের সেবা চিন্তা করুন, যেটা করবেন সেটাই আপনার লাভ। যার যে ভাব সেই সে উত্তম, তটস্থ হইয়া বিচার করলে তোমরা পাবে তার উত্তম। তাই তোমাদের উপরই ভার দিয়ে দিলাম, তোমরাই তাহা বিচার করে সেইভাবে কাজ করিও। রাধে রাধে। জয় রাধে, শ্রী রাধে নিতাই গৌর হরি।